হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে বিছুন ধান ভিজিয়ে রাখছিলাম, আজকে ধান ছাপলাম। ধান ছেবে এখন একটা নেটের ভিতরে ধানটাকে ভালো করে বেঁধে রেখে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। আর নিচে পানি পড়তেছে। তারপরে এটা পানি পুনি পড়ে গেলে, একদম পানি পুনি পড়ে মশমশা হয়ে গেলে তখন এই যে এই খাঁচার ভিতরে কলা পাতা দিয়ে এর ভিতরে আপনি 2-3 দিন রেখে দেব। দিলেই আমার হয়ে যাবে ধানের চারা। ধানের চারার গেজ এসে পড়বে। গেজ আসার পরে এটা আমরা আবার খেতে নিয়ে ফেললেই ধানের চারা গজাবে। ধন্যবাদ সবাইকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে বিছুন ধান ভিজিয়ে রাখছিলাম, আজকে ধান ছাপলাম। ধান ছেবে এখন একটা নেটের ভিতরে ধানটাকে ভালো করে বেঁধে রেখে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। আর নিচে পানি পড়তেছে। তারপরে এটা পানি পুনি পড়ে গেলে, একদম পানি পুনি পড়ে মশমশা হয়ে গেলে তখন এই যে এই খাঁচার ভিতরে কলা পাতা দিয়ে এর ভিতরে আপনি 2-3 দিন রেখে দেব। দিলেই আমার হয়ে যাবে ধানের চারা। ধানের চারার গেজ এসে পড়বে। গেজ আসার পরে এটা আমরা আবার খেতে নিয়ে ফেললেই ধানের চারা গজাবে। ধন্যবাদ সবাইকে।